তো বন্ধুরা সকালে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এখন বাজে 6:40। আমি হাইটে আসছি হলো গিয়ে 5:50 বাসায় আসছি। তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর এখন দেখেন অন্ধকার হয়ে আসতেছে। তো বাচ্চাদের স্কুলে দিব, এই জন্য কুতের ভাত ছিল কালকে রান্না, ওগুলো গরম করছি। বিরিয়ানি আনছিলাম কালকে উত্তরা থেকে আসার টাইমে। বিরিয়ানিটা মেয়ের জন্য গরম করতেছি, পাকঘর ক্লিন করতেছি, এই যে মোছামাছি করতেছি। শুধু এই চুলাটার এটা বাকি রয়েছে, আর এই পাশটা মুছে নিয়েছি। তো যাই হোক, কিছুক্ষণ পর ছেলে মেয়েকে উঠাবো। পানি টানি বোতল টোতল এগুলো খালি হয়েছে। আমি কালকে রাত্রে আবার কী করছি, তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম। এই পরবর্তীতে যে খাওয়া কী করছে ছেলে আর বাবা সবাই, এগুলো রয়েছে। এগুলো এই যে পাতিল টাতিল, বল, প্লেট, হরা, কড়াই, এগুলো যা আছে সব এখন ধুইছি আমি। তো এদিক দিয়ে কিন্তু আমি এই যে খুদের ভাতও ছিল কালকে অনেকটা, এই জন্য গরম করছি, ভাতও আছে। তো এখনও দেখা যাচ্ছে বাচ্চাদের ডাক দেবো, চায় দেখেন কী অবস্থা, দেখতে পারতেছেন ওয়েদার কেমন অন্ধকার হয়ে আইতাছে। তো মেয়ে কালকে কিছু খাইছে বিরিয়ানি, আর অল্প রাইখা দিছে, বলছে যে আম্মু রাইখা তো কালকে সকালে খাবো। তো বন্ধুরা এই যে পাকঘরটা পুরোটাই ক্লিন করে নিলাম, এই যে। তো এখন আমার পাকঘরের কাজ শেষ, এখন ছেলে মেয়েকে উঠাবো। বাজে এখন হলো 5:50, 6টা আর কি 55, 5 মিনিট বাকি আছে 6টা বাজার। তো ওদেরকে রেডি করাইতে খাওয়াইতে প্রায় ওই 1 ঘন্টার মতো লাগে যায়। তো যাই হোক, এখন বাচ্চাদের রেডি করে বাকি। তো বন্ধুরা দেখেন ওয়েদারটা, কিন্তু ওয়েদারটা অনেক খারাপ, বাতাস, কিন্তু বৃষ্টি এখনো হয় নাই। তো এই জন্য আর কি বাচ্চাদের ডাক দিব। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জিদা আক্তার কাকলি, নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এই যে বৃষ্টির কথা বলতে বলতে অলরেডি বৃষ্টি চলে আসছে, এই জন্য ছেলে মেয়েকে ডাক দিই নাই। দেখা গেছে কি ডাক দিলাম, ছেলে মেয়েকে রেডি করলাম, তারপরে স্কুলে যাইতে পারলো না, বাচ্চাদের একটা ঘুম নষ্ট করলাম, যার কারণে আর ডাক দিলাম না। দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, রিম ঝিম বৃষ্টিতে যাই মন হারাতে, কেন জানি গান গায়। তো বৃষ্টি সকালবেলা বৃষ্টি হাইটাইছে, কি সুন্দর সকাল ছিল। তো আসার পরও অনেকক্ষণ সকাল ছিল, খুব সুন্দর। তারপর হঠাৎ করে অন্ধকার, এই যে বৃষ্টি হচ্ছে না আর কি অন্ধকার ভাবটা কাটতেছে। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম, যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, এই বোনটার পাশে থাকেন, বোনটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, বৃষ্টি শরীরে বৃষ্টির হাওয়াটা আসতেছে, কি পাউসা আসতেছে, খুব ভালো লাগতেছে। কি মা আজকে উঠা গেছ? আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার মেয়েকে ডাকতে হয় না। আমার মেয়ের একটা ডাক দিলে উঠা যায়, কিন্তু ছেলেরা ওঠে না, দুষ্টামি করে। যাও শুয়ে থাকো গা, যাও বাবা রোদের শুয়ে থাকো গা, এখন না, যাও শুয়ে থাকো গা। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, দেখতে পাচ্ছেন পাকঘর টাকঘর সব ক্লিন, এত সুন্দর করে আজকে ক্লিন করছি। ভাবলাম যে সকাল সকাল যেহেতু সব হয়ে গেছে, ছেলেমেয়েকে স্কুলে দিয়ে সকাল সকাল রান্নাও শেষ করে ফেলবো। তো আর হলো না, বাচ্চারা স্কুলে যেতে পারবে না, আর বাজারটাও কখন করা হয় জানি না, যেহেতু বৃষ্টি হইতেছে, বাজারটা কখন করা হবে এটা তো আর জানি না, বৃষ্টি মেয়ে তো যেতে পারবে না। তো যাই হোক, দেখতে থাকেন এই বৃষ্টির সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা সকালে দেখতেই পাইছেন বৃষ্টি, ঘোর তোর অন্ধকার। তো তারপর আমি কী করছি, বৃষ্টির মধ্যে কী করবো, একা একা শুয়ে রয়েছি। মেয়ে অধ্যায় করে শুয়েছিল, উঠছিল, তারপর বলছি শুয়ে থাকো। তারপরে এই যে শোয়ার থেকে কিছুক্ষণ আগে উঠলাম, এখন যদিও 10টা বাজে নেই, 10:15 বাজে। এখন এই যে ফ্রিজে ডাউল ছিল, কালকে ডাউল রান্না করছি, পুরোটাই গিয়েছিল। তো ডাউল বার করে গরম করতেছি, আর এক পাশে দেখতেই পেয়েছেন এই যে বিসি ভর্তা বানানোর কারণ আছে। বিসির ভর্তা, এই যে ইলিশ মাছটা নিচ্ছি, এই ইলিশ মাছটা বাঁচবো এখান থেকে কিছুটা নিয়ে। তো আমার ছেলে একটুও ধরবে না, বড় ছেলে, তো ইলিশ মাছ খেতে চায় না, যার কারণে বিসির ভর্তা বানাইতেছি, শুটকি দিয়ে বিসির ভর্তা বানাবো। আর আমার মতন বুদ্ধি করে কারা কারা এইভাবে
এই ইলিশ মাছ ওজন করে রেখে দেন বছর কাঠটা, অবশ্যই কমেন্ট করে বলবেন। এই রকমের একটা ইলিশ এখন কিনতে গেলে 1000বার চিন্তা করতে হবে। এই রকমের একটা ইলিশ কিনতে গেলে না হলেও 1-1.5 টাকা লাগবে। তো তখন আমি এইসব ইলিশ কেজি কিনছি 1000 না 1100 টাকা কেজি। আমি 40,000 টাকার ইলিশ মাছ কিনে রাখছিলাম, এখনও মনে হয় 4টা আছে, এটা খাওয়ার পরও 4টা থাকবে। তো যাই হোক এই মাছটা কাটবো বেশি ভর্তার জন্য, লোকে এই রসুন পেঁয়াজ এগুলো কাইটা নিব, কাইটা কুইটা তারপর লোকে রান্নার সময় আবার আমি আসতেছি, তার আগে এগুলো কাইটা কুইটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, একটা ছবিটা তাহলে ভালো চলে গেছেন, আপনি হেরে গেছেন দেখেন নাই? তো বন্ধুরা কথায় কথায় কিন্তু রান্না হয়ে গেছে, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই যে ভর্তা বানানোর জন্য এই যে সব কিছু পাটা ওটা নিতেছে, তো একটু মন নাই যে আপনাদের সঙ্গে যে মাছ বাচ্ছি, তারপরে বিসি বাচ্চা এটা দেখাইছি, বিসি পরিষ্কার করছি, পেঁয়াজ রসুন কাটছে তো বলছি যে কাটবো, সব কাইটা নিচ্ছি। তো বৃষ্টির মা এসে আবার এক জায়গায় গেছিলো, আসার টাইম আবার শুটকি নিয়ে আসছে, তো শুটকিটা ওই যে টাইলা দিচ্ছি, এক চুলায় ভাতটা অলরেডি বসাই দিচ্ছি। তো এখন হলো শুটকি এই শুটকি দিয়া বিসি ভর্তা বানাবে, আর এখানে এই যে মাছটাও ভাজা নিচ্ছি, এই যে দেখেন মাছও কিন্তু ভাজা নিচ্ছি। কিন্তু এই কথায় কথায় তো কাজ করছি, বুই লেগে গেছি যে ভিডিও করতে হবে। তো যাই হোক এখন চলেন একটু বাইরে যাই, মেয়েরা কই গেছে জানি না, তো একটু দেখি ভালোর চড়া আছে কি না, ওদিকে বলে নাই। তো মেয়েটাকে একটু খুঁজা নিয়ে আসি, দেখে আসি, খুঁজা নিয়ে আসা বড় কথা না, দেখে আসি। কারণ হলো এই 4-5টা কুকুরের অবস্থা এই বেশি, এই কুকুর থাকে বেশি, যার কারণে। কি কাজ তোর বাবা আছে দে আমার, কি তোর বাবার আমি ডরাই? হ্যাঁ তোর বাবার ডরানোর টাইম আছে আমার? ই ও বলে দাঁড়া, তোর বাবারে সব আইন্দা পারে বাইরামু সেরি কই গেলাম ওরা। এ কাশপিয়া, আমি তো জানি যে ওদিকে জন নাই, ও বালুর চরে আজকে মার দিমু তোমারে, আজকে তুমি আসো এদিকে, তোমার ওই জায়গায় কি তুমি আসো, এগুলো কই নিব? ও নীলা মার্কেট কেমনে নিতেছে কোন থেকে? আমার ভাড়া দেব 20 টাকা পিস ডেলি না, ডেলি না, কয়দিনের লেগিয়া? এই গরু হাট যে কদিন। ও নীলা মার্কেট তো বুঝি কমপ্লিট হয় নাই না? কালকে দেখছি ওই ভিডিও আসছে যে গরু বলে আসতেছে, তবে মস্তুলের মতন হাট কোনো ভাই নেই, এত বড় হাট ঢাকার ভিতরও না, ঢাকার বাইরেও নাই, গাবতুলি এত বড় হাট না, যেই বড় হাট এই দাম হয়েছে 300 ফুটি। তো যাই হোক বন্ধুরা, আমার গাছগুলা আক্তার ভাই মইরা দেবো কাকু, হ্যাঁ এটা মইরা গেছে কই, কিন্তু আবার শাক ছাড়তেছে যেমন এটার পাতা জয়রা আবার শাক ছাড়তেছে কে বাইসা গেছে গা। আল্লাহ আমার যে খারাপ লাগা, আমার বাপের হাতের জিনিস, আমার বাপে খাইয়া লাগাই বেশি ফেলাইছে যে ওটা সারা হয়েছে, পরে আমার আব্বাই পরে পাঠাইছে না, যাও 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 গুছু করবা। আল্লাহ পায় কি এগুলা, খালি গায়ে মানুষের রাত বাইতে করতে পারো, পুরা রাস্তাঘাট পরিষ্কার ভরে গেছে হাঁটতে। এক আসবে আসো, কেন গন্ধ লেগে দাঁড়ান যায় না। তো বন্ধুরা বাজে এখন 12:42। তো দেখতে পাইছেন আমি রান্না বান্না এই শেয়ার করতে ভুলে গেছি, বলছি বৃষ্টির মায় ভর্তা বানাইতেছে, ভাত বসাইছি, তারপরে যে বাইরে গেছি, এই বাইরে এতক্ষণ ছিলাম, মেয়ের মাথা দেখছি, মেয়ের মাথা দেখে এখন ঘরে আসছি, মেয়ের গোসু করাইতেছি, মেয়ের গোসু করাইলে আমি গোসু করব। তো ঘরে এসে কাজ করলাম হলো পাকঘরটা পুরো ক্লিন করলাম, মুছলাম, মুইসা এখন এই যে করলাম। তো চলেন দেখাই আজকে দুপুরের খাওয়া দাওয়া কী দিয়ে হবে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া হয় যে ইলিশ মাছ, তো দেখতেই পেয়েছেন ইলিশ মাছ ভাজছি, তার সাথে এই যে কাঁঠাল বিচির ভর্তা, কি যে স্বাদ, লেবু দেখা যায় কাটা আছে আজলে লেবু, আর এখানে আছে হলো গিয়ে ডাউল, টক ডাউল, এটা হলো গিয়ে আমার ঘরে সবাই পছন্দ এই টক ডাউলটা। তো সাথে আবার শুটকির বড় আছে 1 পিস। তো যাই হোক এই সব কিছু মিলে আর কি আজকে দুপুরে খাওয়া। আর এখানে এই যে ভাত, আর এই যে পাকঘরটা তো বলছি ক্লিন করে নিচ্ছি, যে দেখেন পুরো একদম পরিষ্কার। আর কালকে যে পিঠা বানাইছি, পিঠাটা আমি ওইভাবে আর খাই নেই, ওই দিয়ে আজান পড়ে গেছে দেখছেন, এই যে কাঁঠাল পিঠা দেখছেন কত সুন্দর, কাঁঠাল পিঠাটা একটা খাওয়া হয়েছে, আর একটা যে রয়েছে এতটুকু। তো এই পিঠাটা খাবো, মেয়ে গোসু করতে করতে পিঠাটা খাবো, তারপর হলো গোসু করবো। বিসমিল্লাহ।
খুব সুন্দর নরম হয়েছে আর সেই স্বাদ। জাল লাগানোর মধ্যে খাইতেছেন, আমি খাইতেছি সময় তো খাইছি সময় তো মজাই লাগছে। আমার শেষ পর্যায়ে গিয়া গো হাই রে দিন আমার 2 কান্দা ধোয়া বাড়িতেছে। ই কি অবস্থা, তুমি আমারটা দাও কে? ও না আমি ঘুমাও ঘুমাও এ আমি খাইয়া আমার এখনো কান্দা ধোয়া বাড়িতেছে। আমার না আছে একটা লেডিস দিছেন ভালো হয়েছে, অনেক জাল খাইছে বিকু খাইছে।